লিসেনার, শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান, সেই জমজমাট অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি। প্রেম করেছি, বেশ করেছি, সাথে আছি আমি অপু এবং অনিক। প্রেম এমন একটি বিষয় এবং প্রেমের সাথে ফোন আলাপ দারুণভাবে সম্পৃক্ত। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলেরই কালো তিল পড়বে চোখে, আমাদের সেই চির সবুজ চির 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 চেনা সেই গান এবং ফোন আলাপ। অপু, আমার কাছে এখনো মনে হয় এইরকম রোমান্টিক গান বাংলাদেশে আর দ্বিতীয়টি হয়নি। কি চমৎকারভাবে ফোনে ওরা আলাপ করেছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই আলাপটি কেন করছি, কারণ আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের সাবজেক্ট রেখেছি ফোন আলাপ। ফোনে নানা ধরনের খুনসুটি, নানা ধরনের প্রেম প্রীতি ভালোবাসা হয়ে থাকে। সেই আপনার কথা, আপনার অনুভূতিগুলো আমাদেরকে লিখে পাঠাবেন SMS এ, এবং সেই SMS এর ঠিকানা হচ্ছে 016999999। আমাদেরকে মেইল করুন radiochocolatereloaded@yahoo.com। ওকে। আমরা 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 আমাদের আপনাদের ফোন আলাপ শোনার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সেই প্রিয় গান, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কাপড়েরই কালো তিল। গানটা কিন্তু অসাধারণ একটি গান। মানে আমার এখনো মনে আছে এই গানটা, এই যে রাজ্জাক স্বপ্ন এত রোমান্টিক ভাবে গানটা গেয়েছে। তো এই রোমান্টিকতা এখন আমরা পাই না, কিন্তু এখন কত লাফালাফি, এখন তো SMS এর যুগ, ফেসবুকের যুগ। আমাদের ঝুড়িতে এখন একটি স্পেস করে শোনায়। ন্যান্সি লিখেছেন ভূতের গল্প। ন্যান্সি বলছেন যে রাত 8টার পরে আম্মু তার ফোন সুইচ করে নেয়, এই কারণে তার বয়ফ্রেন্ডের সাথে সে কথা বলতে পারে না, কিন্তু তার খুব খারাপ লাগে। কি উপায় আছে? মা যেহেতু ফোনটি সুইচ করছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এত রাত করে ফোনে কথা বলা উচিত নয়, সেই জন্য সুইচ করেছে। আর বিলটা নিশ্চয়ই বাবা দেয়, বাবা সেই জন্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে মাকে পাঠিয়েছে। যাই হোক, সমস্যা নেই, আপনি কথা বলবেন, আপনি যেহেতু থাকেন ভূতের গলিতে, আপনি কথা বলবেন ভূতের মাধ্যমে, এবং সেই জন্য আমাদের একটি প্রোগ্রাম আসছে ভূত নিয়ে, এবং সেখান থেকে আপনি সাজেশন পাবেন কিভাবে ভূতের মাধ্যমে আপনার প্রিয় মানুষের সাথে কথা বলতে পারেন। তবে একটা কথা বলে রাখি, রাত থেকে কথা না বলাই ভালো আপনার জন্য। এখন অনেক রাত, আয়ুব বাচ্চুর সেই ওয়ান অ্যান্ড ওয়ানলি গ্রেট সং, এখন অনেক রাত। ফিরে এলাম সেই ওয়ান অ্যান্ড ওয়ানলি গ্রেট সং, এখন অনেক রাত, সেই গান থেকে। এখন অসংখ্য অসংখ্য SMS চলে আসছে, বুঝতে পারছি ফোন নিয়ে আপনাদের নানা জনের নানা মতামত, নানা কথাবার্তা আছে। আরেকটি SMS, SMS এর জুড়ি থেকে আরেকটি SMS, এটা লিখেছেন লাকি ধানমন্ডি থেকে। লাকি লিখেছেন, লাকি ঠিক উল্টো কথা লিখেছেন যে সারা রাত উনি উনার বয়ফ্রেন্ডের সাথে গল্প করে সকালের দিকে ঘুমাতে যান। এরপরে উনি যখন কলেজে যান তখন উনার প্রচন্ড ঘুম পায় এবং সে ঘুমাতে থাকে ঢুলঢুলু চোখে। এটার আর কোনো উপায় আছে কিনা? আমি সারা রাত জেগে কেঁদেছি, মানে সারা রাত জেগে কেঁদেছে, এরকম ইতিহাস কিন্তু আমরা অনেক আগে পেয়েছি আমাদের সে মান্নাদের সেরা গান। এবং আপনাকে একটা কথা বলে রাখি, সারা রাত জেগে যখন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, পরের দিন গিয়ে কলেজে ঘুমাচ্ছেন, এটাই খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। নিশ্চয়ই কোনোভাবে আশা করা যায় না যে আপনি সারা রাত জেগে পরের দিন কলেজে চোখ টান টান করে বসে থাকবেন। তবে আপনাকে একটা কথা বলে রাখি, যে কোনো একটি কাজ করতে হবে, হয় কলেজে গিয়ে ক্লাস করতে হবে, নয়তো সারা রাত কথা বলতে হবে। যেহেতু এই মুহূর্তে আপনাকে কলেজে ক্লাস করাটাই ইম্পর্টেন্ট, তাহলে রুটিনটা আপনি পরিবর্তন করে ফেলুন। শুধু ছুটির আগের দিন রাতে আপনি ছুটির আগের দিন রাতে সারা রাত কথা বলতে পারেন। এছাড়া আপনি 12টা পর্যন্ত কথা বলতে পারেন, যদি সেটা খুব বেশি জরুরি হয়। কটা রাত কাটিয়েছো? কটা রাত কাটিয়েছো জেগে। পুরোনো দিনের এই গানটি আমরা স্বপ্নের মিথ্যে আবেশে। ওয়ালাইকুম সালাম। কাইফা হাল ইয়া হাবিবি? অনেক কেন আছেন? জি ভালো আছি। কার কাছে এসেছেন? কার কাছে আসছি মানে? এটা তো ব্যাগ কিছু হাতে নোয়া লাগে, এটা তো পুরোনা কোনো কিছু হয় না। দে ঘটনা কি কি দেড়ে? সরি। না না,
এটা পুরোনা কোনো কিছু তো আই নদে তোমারা ব্যাগ কিছু সেটা ব্যাগ কি রেডিও চকলেটের অফিস নো এটা তো আপনি কি কাইন্ডলি একটু বাংলায় বলবেন? না মানে বদ্দা আমি বলতেছি দে এখানে যে আগে ছিল সিনিকদা ম্যাডাম এই ডেস্কে বসতে দে সিনিকদা ম্যাডাম কই তারপরে জাহাঙ্গীর সাহেব কামাল সাহেব পুরোনা মানুষ এরা কেউ নাই এরা কোথায় গেছে ও না, আসলে পুরাতন সেট সব চেঞ্জ হয়েছে, সবাই এখন জাদুঘরে, এখন নতুন সেট। আপনি কার কাছে এসেছেন? আয় কার কাছে যাই মেন কি বদ্দা তোমারা কম করিবে না হ্যাঁ অবশ্যই বলতে হবে। তুই আর চিনো না এখন না। আইলাম দে ফরকান শেখ তো এই যে তোমার অফিস এই যে বিল্ডিং দেখতে লিখো এই বিল্ডিং এর অলিখিত মালিক হল এই ফরকান শেখ। তা এতদিন কই ছিলেন? পড়ে আসছিলাম মানে আরে ভাই আগে তোমার মতো বেকার মানুষ না আর কি খাম খাইজ নাই আমি এতদিন মিডল ইস্টের দুবাইর মধ্যে আসছিলাম ব্যবসা বাণিজ্য করছি ঘুরে ফিরে করছি তারপরে সময় কাটাই না এখন আইলাম ফিরিলাম দেশত আর আইলাম দে বিশিষ্ট সঙ্গীত প্রতিভা। আপনি সঙ্গীত শিল্পী? অবশ্যই এই ফুরকান শেখ হল দিয়ে আঞ্চলিক গানের নতুন সম্রাট প্রেমের মাস্টার খ্যাত যার কিনা অডিও সিডি এবং মিউজিক ভিডিও বাইরে যেভাবে মিডল ইস্টের মধ্যে দুবাইয়ের মধ্যে বাঙালি হলে ঘরে ঘরে এখন উনের দুবাইয়ের মধ্যে যদি তোমার পরিচিত কেউ থাকে তাহলে তুই ফোন করে ফুস করতে পারবে এই ফুরকানের সিডি দুবাইয়ের মধ্যে কত জনপ্রিয়। এক পাগলের অত্যাচারে বাসি না, নতুন পাগলের আমদানি। কি দেবতা কিছু কইলে নাকি? না কিছু কই না বর্দা। আচ্ছা বাদ দাও তোমার আল্লাহ পরে দেখা হইব বালাতা খবরদার। নাইস টু মিট ইউ। কাইফা হাল? কাইফা হাল? এই তো এই বাঙালি হলো দোস্ত এই জায়গা জিয়ান জানতো না যেন জোর করে কইতে যাবে কাইফা হাল কেন এই বললি কাইফা হাল কাইফা হাল হাল? হ্যাঁ হ্যাঁ কইলে বলতে শুদ্ধ করে কইবে বুঝলেন? ঠিক আছে পরে আবার দেখা হইবে হাবিবি। খোদা হাফেজ। বানুরে অবানু আমি যাই দুবাই শহর মালায় কটা রাত কেটেছো জেগে সেই গান থেকে আমরা আবার ফিরে এলাম আমাদের সেই প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে এবং প্রেম নিয়ে ফোন নিয়ে নানা ধরনের কথাবার্তা আমরা জানছি দেখছি পড়ছি। এখন আরেকটি SMS আপনাদের। হ্যাঁ, এসএমএসটি লিখেছেন সুমন বাড্ডা থেকে। সুমন লিখেছেন রাতে সে যখন তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করে এই সময় কখনো কোনো কারণে তার গার্লফ্রেন্ড যদি তার ফোনকে ওয়েটিং দেখে তার সাথে আর 3 থেকে 7 দিন কথাই বলে না। এইটার কি সলিউশন? এটা সলিউশন আপনি নিজেই আপনি নিশ্চয়ই একসাথে অনেকের সাথে কথা বলাটা জরুরি, কথা বলা ছাড়া কথা বলা উচিত না। গভীর রাতে যদি আপনার ফোন সে বিজি পায় আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় যাতে কোনোভাবে ওয়েটিং সে না পায়। একটা অপশন আছে মোবাইলে আপনি কথা বললো সে আপনাকে রিং দিতে পারে। এই চোরামিটা আপনি করে নিতে পারেন 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনাকে সত্যি চোরামি না করে আপনি বরং আপনার প্রিয় মানুষটির ফোনের জন্য অপেক্ষা করুন। আপনি যদি একসাথে একাধিক প্রিয় মানুষের সাথে কথা বলেন তাহলে 3 দিন আমার তো মনে হয় জীবনে আপনার সাথে কথা বলা উচিত না। এই রাত তোমার আমার পুরনো দিনের একটি গান। আহা আমাদের সেই হেমন্ত মুখোপাধ্যায়ের এই রাত তোমার আমার এই চাঁদ তোমার আমার শুধু দুজনে শিষ্টা চুরি গানটা এটা কিন্তু ভেজাল কিন্তু কোনো ইম্পর্টেন্ট কথা হয়তো আর গার্লফ্রেন্ড শুনলো যে ওয়েটিং এটা হতেই পারে, ইম্পর্টেন্ট কল আসতেই পারে, তাই না? আছো আমি আছি অনুভবে তুমি শুধু দুজনে। এটা কি কাচ্ছি? লেগে ম্যাডাম কাসিমিয়ার স্পেশাল লেবু শরবত। কিন্তু আমি তো তোমার কাছে লেবু শরবত চাই নাই কাচ্ছি। না ম্যাডাম মুই চিন্তা করলাম যে আপনি এখানে বই রয়েছেন আর মোর হাতে লেবুর শরবত আপনি খাওয়ানো নাই এখন পর্যন্ত, এর লেগে চিন্তা করে বানাই লইলাম। ম্যাডাম এই লেবু শরবতের মধ্যে অনেক গুণ আছে। প্রথমত আপনার স্কিন ভালো থাকবো। কেন কাচ্ছি? আমার কি স্কিন খারাপ? জি না ম্যাডাম, আপনার স্কিন তো অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু এইটা খাওয়ার পরে আরো ভালো হইব। এটা আরো একটা গুণ আছে। কি? এটা খেয়ে যদি আপনি মনে করেন রোদে বাইরান আপনার ছাতি লাগবে না। যত রৌদ্র
এটা ছাতির কাম করবে। তো এটা যেদিন যেদিন রোদে বের হবো সেদিনই খাবো না সব দিনই খাবো? না ম্যাডাম, আপনি অফিসে যেদিন আইবেন সেদিনই আপনার আমি স্পেশাল করে খাওয়াবো। এটা লেগে কাস্টমার স্পেশাল রেসিপি লেবুর শরবত। আচ্ছা দাঁড়াও খেয়ে দেখি। ম্যাডাম খারাপ হয়েছে? এটা কি খাচ্ছি? মানে লেবুর শরবত, লেবু নাই, লবণ দিয়ে বানিয়ে নিয়ে আসছো তুমি? ঘটনা হয়েছে কি ম্যাডাম, অফিসে তো লেবু নাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে তুমি যদি আমাকে লেবুর শরবত দাও, তুমি মরিচ দাও, লবণ দাও, চিনি দাও, কিছু দাও না দাও, তুমি অ্যাটলিস্ট একটু লেবু দিও আমাকে, ঠিক আছে? জি ম্যাডাম, এখন থেকে লেবু স্পেশাল আইন না রাখবো আমরা লেগে। আচ্ছা। বাকিটা খেয়াল। না এটা আর আমি খাবো না, এটা অনেক বেশি মজা। এটা তুমি যাও, তুমি যে একটু যাও, একটু ট্রাই করে দেখো, খুব মজা। যাও। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম, কাইফা হাল ইয়া হাবিব? অনেক কেন আছেন বদ্দা? এটা কি ম্যাম করে? না থাক, আপনি কে? আমি হইলাম তো বদ্দা ফুরকান শেখ। আপনাদের এই যে অফিস, এই বিল্ডিং এর অলিখিত মালিক। আমি অবশ্য দীর্ঘদিন মিডল ইস্টে ছিলাম, দুবাইতে, ব্যক্তিগত এবং ব্যবসার কাজে। এখন ওখান থেকে ব্যাক করে আসছি। এটা কি? তা আপনি করেন কি? না, আমি বেসিক্যালি একজন সঙ্গীত শিল্পী। আমি আঞ্চলিক গানের চর্চা করি এবং গান বাজনাকে খুব ভালোবাসি। ইতিমধ্যে অবশ্য আমার একটা আঞ্চলিক গানের অডিও এবং ভিডিও অ্যালবাম প্রেমের মাস্টার রিলিজ হয়েছে, যেটা কিনা বাংলাদেশ এবং দুবাইতে খুব জনপ্রিয় হয়েছে। তো আমি গানটা খুব ভালোবাসি আর কি। শুনে আমরা আনন্দিত হয়েছি। না না, আমি আসলে আসছি দিয়ে আপনাদের অফিসে তো এখন সব চেঞ্জ হয়ে গেছে দেখতেছি। আগে যারা ছিল মালিক, স্টাফ, সব চেঞ্জ হয়ে গেছে। সবার সাথে আসছি একটু পরিচয় হব, সবার সাথে দেখা সাক্ষাৎ করবো, এই জন্য আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে আসছি আর কি। আজকে অবশ্য আমার হাতে সময় নাই, আমি অন্য আরেকদিন এসে আপনাকে গান শুনে যাব। আজকে আমি একটু মাইন্ড সাহেবের সাথে দেখা করবো, সবার সাথে দেখা করবো। হ্যাঁ হ্যাঁ, যান মাহিন্দ্র দেখা করেন। মাইন্ডে আছে? হ্যাঁ আছে আছে, যান। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতে আরেকদিন আপনাকে কিন্তু আমি গান শোনাবো। হ্যাঁ মাহিন্দ্র ঠিক আছে, খোদা হাফেজ। এক গায়কের যন্ত্রণা বাচ্চারা আরেক গায়কের যন্ত্রণা। সুধী শ্রোতা মণ্ডলী, আমরা আজকে কথা বলবো আমাদের খুদে আর যে নাট বল্টুর সঙ্গে। আমার নাম নাট বল্টু না, শুধু বল্টু। ও আচ্ছা, দুঃখিত শ্রোতা মণ্ডলী, আমরা কথা বলবো আমাদের খুদে আর যে বল্টুর সঙ্গে, কথোপকথন হবে বল্টুর সঙ্গে। তো বল্টু, আজকে সকালে কি দিয়ে নাস্তা করেছো তুমি? খেচুড়ি। কি চুরি? খেচুড়ি খেচুড়ি। আমি বললাম খিচুনি, তুমি বলতে চাচ্ছ খিচুড়ি। রেডিও চকলেটের অফিসে তোমার কি কাম? তুমি কি করো? আমি তো শিল্পী, গান গাই। হ্যাঁ, মানে গান গাই। শিল্পী? জি আচ্ছা না, ও তুই তো এই শিল্পী। জি, খুব ভালো। ইয়াই তোমার মনে মনে থই দে না। থ্যাংক ইউ। আরে মিয়া, তুই কি শিল্পী? এই রেডিও চকলেটের একমাত্র শিল্পী আছিল যে এই ফুরকান শেখ। আমি একটু ব্যবসার কাজে দুবাই গেলাম, তো এই ফাঁকে তোমারও আসলে শিল্পী যাইতে ব্যাগ কোন শিল্পী বনে গি। গান গান অবাই এত সোজা না, গান খারাপ হয় জানো না। আর গান শুনিলে তো বুঝিতে পারিবে গান কি জিনিস। আর গান শুনো না, নাও শুনো। বানুরে জি হবানু জি জি জি, আহি যাইম ডুবাই শহর তোয়াল্লাই আইনম কি, আহি যাইম ডুবাই শহর তোয়াল্লাই আইনম কি। আরো আছে দে, তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা, তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা, এত ছোট খালে কিলাই প্রেম স্কুলত ভর্তি গইলা, তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। আরো আছে দে, শুনি। মধু খই খই বিষ খাবাইলা, মধু খই খই বিষ খাবাইলা, কোন কারণে ভালোবাসার দাম নদিলা,
কন্দর্শন ফাই ভালোবাসার নাম নদিলা এগুলো হইলে গান। এসব গান শুনিলে তুমি বুঝতে পারিবে যে গান কি জিনিস। এইসব গান তুমি কোনোদিন গাইতে পারিবে না? না ভাই, এই গান আমি পারিবে। এই ফোরকান শেখের বাজারের যে অডিও এবং ভিডিও অ্যালবাম আছে এগিন কিনে যদি তুই রেগুলার প্র্যাকটিস করতে থাকো তুইও পারিবে। আরে ভাই, দুবাইয়ের মধ্যে এই ফোরকান শেখের গান কি জনপ্রিয়তেও হইতে নি। দুবাইত বাঙালি হল আর খামলদের দিনের বেলা কাজকর্ম করেন আর রাতে খালি ফোরকান শেখের গানও নন। তুই রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তুইও ইনশাল্লাহ এইভাবে গাইতে পারিবে। আর এই যে বিল্ডিং দেখতে লিখবো, হ্যাঁ, এই বিল্ডিং এর মালিক কিন্তু এই ফোরকান শেখ। আর আঞ্চলিক গানের মাস্টার তো আছে। তাহলে আসতে যাইতে তোমার সালাম অবশ্যই পাইবো, আসতে যাইতে সালাম অবশ্যই দিয়ে যাবে। আরে ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকো।